হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে 2022-এর একটি মালায়ালাম সিনেমাকে নিয়ে, যেটা লিড চরিত্রে আছে মামুটি। ফিল্মটার নাম হচ্ছে রস্যাক। ঠিক আছে, তো এই ফিল্মটা 2022-এ রিলিজ হয় এবং ফিল্মটার একটু বেশ ভালো পজিটিভ ওয়ার্ড অফ মাউথ, ক্রিটিক্সদের কাছ থেকে ভালো একটা রেসপন্স। তার সাথে সাথে কমার্শিয়ালি ফিল্মটা সাকসেসফুল হয় এবং এই ফিল্মটা নিয়ে একটা সার্টেন লেভেলে একটা কথা হয়। ঠিক আছে, মানে সেখানে মামুটির পারফরমেন্স নিয়ে যদি কথা বলি বা ফিল্মের যে কি বলবো, একটা ভিজুয়াল, ঠিক আছে, সেই সব নিয়ে আপনি প্রায় সোশ্যাল মিডিয়ায় এই ফিল্মটার কিছু না কিছু গ্লিমস বা কিছু মানে একটা হালকা রিল টাইপের আপনারা দেখতে পাবেন। তো এই ফিল্মটা আমি ফাইনালি এখন কমপ্লিট করলাম। ঠিক আছে, কেমন লাগলো আমার এই মামুটির এই ফিল্মটা, যেটা নাম হচ্ছে রস্যাক, যেটা 2022-এ বেরিয়েছিল। তো আমি কালাম কাবাল দেখার সময়, দেখার পরে আমি যখন সোশ্যাল মিডিয়া ঘাঁটি, তো কালাম কাবালে প্রচুর রিলস আছে, তো সেখানে আমি এই ফিল্মটাও একটা রিলস দেখলাম। তো ওই কারণে আমার মনে পড়ে গেল যে রস্যাক আমার দেখা হয়নি এখনো। তো আমি ফাইনালি ফিল্মটা কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার রস্যাক, মামুটির ফিল্ম? এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো রস্যাক, যেটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার ড্রামা ফিল্ম? তো এক লাইনে যদি এই ফিল্মটাকে রিভিউ করি, আমার এই ফিল্মটা একটা ডিসেন্ট ফিল্ম মনে হয়েছে, একটা ঠিকঠাক ফিল্ম মনে হয়েছে। মানে এই ফিল্মটাকে কোথাও গিয়ে আমার আউট অফ দ্য বক্স বা একদম একদম কী বলবো, একটা মাথা খারাপ, ছিটকে গেছি বা এরকম দেখিনি, ঠিক আছে, বা এইরকম মালায়ালামে এখন যেরকম কাজ হচ্ছে তার থেকে অনেক বেটার, এরকম না। এই ফিল্মটার যে অ্যাপ্রোচ, যে স্টোরি টেলিং, যে আইডিয়া, ঠিক আছে, সেটা একটা ডিসেন্ট ওয়ে আমি বলবো। যে আইডিয়াটা ভালো থাকলেও বাট স্ক্রিন প্লেতে সেটাকে একদম এক্স্যাক্টলি ভালোভাবে সেটাকে প্রেজেন্ট করতে পারেনি। স্ক্রিন প্লেটা ইটসেলফ নিজে খুব কনফিউজ একটা স্ক্রিন প্লে, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালিতে আপনি যে সিনেমাটার মধ্যে কী হচ্ছে পুরো শেষ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। মানে এটা একটা, মানে কি বলবো, না জানতেই ক্রিস্টোফার নোলানের ফিল্ম, ঠিক আছে, যেটার আপনি গল্পটা বুঝতেই পারবেন না স্টার্টিং টু এন্ড। ফিল্মটাতে কি হচ্ছে আপনাকে পাস্ট প্রেজেন্টের ব্যাপারটা দেখাচ্ছে কিছুক্ষণ পর থেকে, মানে প্রথম দিকে তো আপনি বুঝতেই পারবেন না। এবং মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি তারা জানে, তারা এই জিনিসটা করে বেড়ায়, যে তারা সবসময় অডিয়েন্সকে একটা কি বলবো, একটা অন্য কিছু দেখায়, ঠিক আছে, সেখান থেকে একটা অন্য কিছু জায়গায় তারা নিয়ে যায়। তো একটা মিস ইউজ কাইন্ড অফ তারা করে, যেখানে যেটা আপনি যেটা দেখছেন স্ক্রিন প্লেতে আপনি ভাববেন যে এইটার সাথে ফিল্মটার কী কানেকশন আছে, এবং অনেকটা টাইমের পর সেটা গিয়ে তখন কানেক্ট হয়। এই ফিল্মটারও অ্যাপ্রোচ, এই ফিল্মটারও স্ট্রাকচার সেই, ঠিক আছে, যে প্রথমে আপনাকে এমন কিছু দেখাচ্ছে যেটা দেখে আপনি কনফিউজ যে হচ্ছে এটা কি ফিল্মটায়। তারপরে একটা টাইমের পর গিয়ে গল্পটা একবার পাস্টে একবার প্রেজেন্ট এরকমভাবে চলছে। তো নন লিনিয়ার ওয়েতে গল্পটা চলতে থাকে, ঠিক আছে। তো এবার এই ফিল্মটার যে বললাম যে স্ক্রিন প্লেটা এতটা কনফিউজ, এক তো স্ক্রিন প্লেটা যেটা হচ্ছে সেটা কনফিউজ, সেটা মিস ইউজ করছে। তার পাশাপাশি স্ক্রিন প্লেটার মধ্যে এরকম কোনো মুভমেন্টস নেই, এরকম কোনো জিনিস, কোনো সিকোয়েন্স এরকম নেই যেগুলো আপনি দেখে না ফিল্মটার প্রতি খুব একটা এঙ্গেজ থাকবেন, ফিল্মটা একটা আপনাকে একটা অ্যাট্রাক্ট করবে। আপনি এটা ভাববেন যে লাস্টে ক্লাইম্যাক্সে নিশ্চয়ই কিছু একটা এমন কিছু দেখবো, ঠিক আছে, যেটা মানে বিভৎস লেভেলে আপনাকে আকর্ষণ একটা জিনিস দেবে, ঠিক আছে, বাট আকর্ষণীয় কিছু জিনিস দেবে, বাট পুরো সিনেমাটা শেষ হয়ে যায়, সেই আকর্ষণীয় ব্যাপারটা আপনি পাবেন না। হ্যাঁ, এই ফিল্মটা দেখার সময় আপনার সুখশ্যামা দর্শিনীর ফিল্মটার কথা মনে পড়বে, কারণ এখানে একটা ক্যারেক্টার আছে মহিলা, যেটা ওই সুখশ্যামা দর্শিনীর মতো। এবং আমার মনে হয় সুখশ্যামা দর্শিনী এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছিল, কারণ এখানে যে ক্যারেক্টারটা, যে অ্যাকচুয়ালি মেন আমাদের এখানে অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, সে যেভাবে রিভিল হয় এবং প্রথম থেকে তাকে যেভাবে আমরা দেখি, শেষে একদম তাকে যেভাবে রিভিল করে, সেই জিনিসটা টুইস্ট, সেটা শকিং ফ্যাক্টর একটা দিচ্ছে। বাট সুখশ্যামা দর্শিনীর মতো ওই লেভেলে শকিং একটা ফ্যাক্টর দিতে পারছে না। এখানে যে শক ভ্যালুটা দিচ্ছে সেটা মানে কি বলবো, একটা কাইন্ড অফ ঠিকঠাক লেভেল আমি বলতে পারি, যে না এরকম একজন ছিল, সে তার এদেরকে, মানে গল্পটা বললে আপনার বলা হয়ে যাবে, যার কারণে আমি বলছি না। আপনারা দেখুন এখানে যে টুইস্টটা যখন আসবে সিনেমার মধ্যে, ক্লাইম্যাক্সে যে টুইস্টটা আসে, সেটা না খুব একটা ওকে ওকে মনে হয়। মানে যেহেতু সুখশ্যামা দর্শিনী আমরা দেখে নিয়েছি, আমি তো একটা টাইমে প্রেডিক্ট করেই ফেলেছিলাম একটা সিকোয়েন্সের পরে যে এর সাথে কিছু ব্যাপার আছে, ঠিক আছে, এবং সেটাই হয় ফিল্মের মধ্যে। তাই জন্য শক ভ্যালুটা কোথাও গিয়ে সেইভাবে দেখতে পারে না, সেইভাবে পায় না। বাট যারা সুখশ্যামা দর্শিনী দেখেনি তাদের কাছে শক ভ্যালুটা দারুণ, মানে সেটা টুইস্টটা খুব ভালো কাজ করছে। বাট তারপরে টুইস্টের পরে যে প্লটে যেভাবে আমরা দেখছি জিনিসটা হচ্ছে, সেটা অতটা শক ভ্যালু দিচ্ছে না, সেটা অতটা হেভি না। এবং ফিল্মটা অ্যাকচুয়ালিতে শেষ হয়েও শেষ হয়নি, এরকম একটা অ্যাপ্রোচ মেকার্সদের। এবং অ্যাকচুয়ালিতে মানে ফিল্মটা রয়ে গেছে, ঠিক আছে, মানে হয়তো এই ফিল্মটা সেকেন্ড পার্ট আনার চেষ্টা করেছিল ডিরেক্ট, মানে আনবে বলে ক্লিপ হ্যাঙ্গার ছেড়েছিল। বাট যেহেতু দেখছে ফিল্মটা খুব একটা হেভি সাকসেস পায়নি, যার কারণে মানে এটাকে আর মানে আগে বাড়ায়নি। ফিল্মটা দেখতে গেলে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে কমার্শিয়ালি খুব সাকসেসফুল একটা ফিল্ম, 40 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন করছে, ক্রিটিক্সদের কাছ থেকে একটা ওয়ার্ড অফ মাউথ পেয়েছে। বাট ফিল্মটা না সেই লেভেলে কথা হয়নি, এবং ফিল্মটা খুব একটা হেভি একটা এঙ্গেজিং ফিল্মও না, বা এন্টারটেনিং একটা ফিল্মও না।
বা এখন রিসেন্ট টাইমে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি যেরকম ফিল্ম হচ্ছে সেই ফিল্মেরও ধারে কাছে এই ফিল্মটা না। মানে মামুটির রিসেন্টলি আপনি ব্রহ্মযুগমের কথা বলে নিন বা কালাম কাওয়ালের কথা বলে নিন, তো সেই মানে টার্বো যদি আমি ধরি মেন স্ট্রিম কমার্শিয়াল ফিল্মের মধ্যে, তো টার্বো খুব ভালো লেগেছিল আমার। সেখানে অ্যাকশন সিকোয়েন্স, সেখানে স্টাইলাইজার, বা আমি থ্রিলার সিনেমার মধ্যে যদি একোর কথা বলি, বা আমাদের এখানে এর কথা বলি, ওই নামটা ভুলে যাচ্ছি আমি ভুলে যাচ্ছি এই সময়। একোরই যে ডিরেক্টরের যেটা প্রথম কাজ ছিল ওটাও ভুলে যাচ্ছি আমি। বা আমি যদি এখানে বলি পুলিশ অফিসারের মতো যদি ফিল্মের কথা বলি, ঠিক আছে, তো এইসব ফিল্মের যেরকম একটা কি বলবো, একটা একটা দেখতে একটা মজা লাগে, একটা এক্স ফ্যাক্টর আছে, একটা টুইস্ট অ্যান্ড টার্নসে সেই মজাটা দেয়। কিছু মোমেন্টস আছে এগুলো যেগুলো আপনাকে ভাবতে মানে ভাবাবে, চিন্তা করাবে। আপনি মানে গল্পটার সাথে পুরো জুড়ে থাকবেন যে কী হচ্ছে। এই ফিল্মটা গল্পটার সাথে আপনি জুড়ে থাকবেন, মানে সেই জিনিসটা আপনাকে প্রথম থেকে প্রোভাইড করছে যে কী হচ্ছে ফিল্মটার মধ্যে। বাট একটা টাইমের পর গিয়ে না সেটা আবার বোরিং লেগে যায়, সেটা আর ভাল লাগে না যে কি হচ্ছে। মানে এবার যখন গল্পটা আপনি জেনে যে শুধু কি এই জন্যই এত কিছু সেট আপ, এত কিছু বিল্ড আপ, এত কিছু করলো, গল্পটা যেভাবে স্টার্ট হলো শেষ যেভাবে হচ্ছে, তো অ্যাকচুয়ালিতে কী তার উদ্দেশ্যটা কী ছিল। মানে সে তো কালপ্রিটকে ধরে ফেলেছে, ঠিক আছে, এবং এর একটা সুপার ন্যাচারাল একটা ব্যাপার আছে, ঠিক আছে, যেটা খুব অড লাগবে আপনাকে দেখে, যে সুপার ন্যাচারাল এর মতো একটা ব্যাপার আছে, একটা সাইকোলজিক্যাল ফিল্ম, তার সাথে একটা সুপার ন্যাচারাল ব্যাপার আছে। মানে সুপার ন্যাচারাল বলতে গেলে অ্যাকচুয়ালি মানে মামুটির মাথাতেই সেটা সব কিছু আছে, ঠিক আছে, তো ওই কারণে, এবং যে জিনিসটা আমরা দেখছি সেটা একটু সুপার ন্যাচারাল, তো সুপার ন্যাচারাল সাইকোলজিক্যাল থ্রিলার একটা ফিল্ম এটাকে আপনারা বলতে পারে। এই যে বললাম যে মানে শেষটা যেভাবে করলো ফিল্মটা, ঠিক আছে, তারপরেও আমরা যে জিনিসটা দেখছি তো সেটা পুরোপুরি স্যাটিসফাই করে না, যে অ্যাকচুয়ালি তার কী উদ্দেশ্য ছিল, কী মোটিভে সে এসেছিল, এবং তার মোটিভ কি আদৌ সলভ হয়েছে। সে আবার এসে একটা টাইমে গায়েব হয়ে গেল, আবার সে নিজে চলে এলো, আবার এসে ধরা দিয়ে দিল। তো ফিল্মটা খুবই কনফিউজ একটা ফিল্মটা শেষ পর্যন্ত সে ক্ল্যারিফিকেশনটা দিতে পারে না, যার কারণে এই ফিল্মটা অডিয়েন্সরা হয়তো সেইভাবে নেয়নি। না হলে এই ফিল্মটা যেভাবে বিল্ড আপটা দেয় আস্তে আস্তে প্রথম থেকে যেভাবে স্টার্ট হয়, সেই কিষ্কিন্ধা কান্দামের মতো, ঠিক আছে, বাট সেই লেভেলে এটাকে শেষ করতে পারে না, সেই লেভেলে পে অফটা আসেনি। হ্যাঁ, ডেফিনেটলি টুইস্টটা কাজ করে, টুইস্টটা ওই যে শক ভ্যালুটা, যে মেন আমাদের এখানে অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, তার যে দুটো সিপাহী, ঠিক আছে, সেইটা যেভাবে ব্যাপার সেটা দেখিয়েছে সেটা ঠিক আছে। বাট এখানে হিরোর যে যে একটা ব্যাপার, ঠিক আছে, মানে সে যেটার জন্য এখানে এসছে, তো সেটার মানে কি বলবো, অ্যাকচুয়ালিতে যে সে পুরোপুরি এই জন্যই এসছিল বা স্যাটিসফাই, সেই জিনিসটাকে যেভাবে ক্লিয়ার করেনি, তো সেটাই একটা এই ফিল্মটার একটা নেগেটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে গেছে। যে যদি প্রপার দেখাতো যে এই জন্যই এসছিল, এই এর প্ল্যান ছিল, এই কারণে এত কিছু করেছিল, তাহলে না সেই পে অফটা খুব ভালো করে ফুটে আসতো। যার কারণে সেই পে অফটা খুব একটা হেভি করে ফুটে আসে না। ফিল্মের মিউজিক ভালো, কিছু কিছু জায়গায় ডেফিনেটলি মিউজিকটা হেভি কাজ করেছে, মিউজিকের মধ্যে ভেরিয়েশন আছে খুব, এক একটা জায়গায় মানে মিউজিকের কাজ সত্যিই দারুণ, খুব মজা লাগে মিউজিকটা। বাট একটা টাইম পরে আপনার ফিল্মটা একটু হরর কাইন্ড অফ একটা ফিল্ম মনে হবে, ঠিক আছে, একটা টাইমের পরে আপনার একটা ইনভেস্টিগেশন থ্রিলার ফিল্ম মনে হবে, একটা টাইমের পরে ওই যে বললাম যে একটা কিষ্কিন্ধা কান্দামের মতো ফিল্ম মনে হবে। তো অনেক কিছু মানে কি বলবো, ফিল্মটার মধ্যে চলতে থাকে, একটা ফিল্মের মধ্যে অনেক কিছু দেখাতে চেয়েছে ডিরেক্টর, এবং যেখানে কিনা ফিল্মটা ঘেঁটে গেছে, পুরো কনফিউজড এবং এন্টারটেনিং ওয়েতে চলতে থাকে না। আপনি এখনও ইকো তুলে দেখে নিন, মানে ফিল্মটাতে কী আছে, প্রথম থেকে খালি দেখাচ্ছে যে একটা মানুষকে খুঁজছে, বাট তারপরে লাস্টে যে পে অফটা আসছে, যে পাস্ট আর প্রেজেন্টে সেম স্ট্রাকচার, সেইভাবে গল্পটাকে বলা। যে রসাকেও আপনি এটাই দেখছেন যে একটা লোক এসছে একটা গ্রামে, ঠিক আছে, সেখানে সে বলছে তার ওয়াইফকে মেরে দেওয়া হয়েছে, সে সব কিছু কিনে নিচ্ছে, সে তার কী উদ্দেশ্য, কেন এরকম করছে, তো সেইগুলো যেরকম আবার সেই পাস্ট অ্যান্ড ফিউচারের যে গল্পটা সেটা আমরা দেখতে পাচ্ছি। তো বাট তারপরে যে পে অফটা, একোতে আপনি দেখবেন যে টুইস্টটা ঘটছে, তারপরে যে পে অফটা আসছে সেটা কতটা স্যাটিসফাইড করে। এইখানে সেই স্যাটিসফ্যাকশনটা পুরো ফিল্মটা শেষ হয়ে গেলেও আসে না। মানে এখানে কালপ্রিট ধরে নিয়েছে, বাট একটা মানুষ যে মারা গেছে অলরেডি, ঠিক আছে, তাকে ধরার জন্য সে এত কিছু করে আসলো, ঠিক আছে, তার কি আসল উদ্দেশ্যটা কী ছিল এখানে দেখতে পাচ্ছি আমরা। তার অন্য একটা মেবি উদ্দেশ্য ছিল, বাট সেই উদ্দেশ্যটা এই ফিল্মটাতে রিভিল করেনি, সেটা এখনও গল্পটা চলবে, তো যার কারণে সেই জিনিসটা নিতে পারেনি, এবং পার্ট টুটাও বার করেনি তারপরে, যে পার্ট টুটা একটা ভালো একটা কিছু সেইটার মানে একটা দেবে। তো এইখানে বললাম যে ডিরেক্টর খুব কনফিউজড, স্ক্রিন প্লেটাও সে যেভাবে প্রেজেন্ট করেছে কনফিউজড, এবং মানে আইডিয়া লেভেলে সে কনফিউজ ছিল যে অ্যাকচুয়ালি সে করতে কী চায়। তো আমার তো খুব একটা ডিসেন্ট ওকে ফিল্ম মনে হয়েছে, বাট মামুটির পারফরমেন্স ডেফিনেটলি ভালো, কিছু কিছু সিকোয়েন্স ভালো লাগে, বাট খুব রিপিটেটিভ মনে হয় ওই যে হররের সিকোয়েন্সগুলো, এবং ফিল্মটা প্লটে আসতে অনেকটা টাইম নিয়ে নেয়, এবং টাইম নিলেও তারপরে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, যে মুভমেন্ট, যে সিকোয়েন্স, যে শক ভ্যালু, যে স্ক্রিন প্লেতে মানে নতুন কিছু হচ্ছে বা প্লট
প্লটে কিছু চেঞ্জেস আসছে, সেই জিনিসগুলো মানে খুব একটা হেভি হাই যায় না, খুব একটা হেভি মুভমেন্টস ক্রিয়েট করতে পারে না। তো এই ছিল আমার টোটাল রিয়াকশন রিভিউ এই ফিল্মটাকে নিয়ে। তো রসাক আমার খুব একটা ডিসেন্ট ওকে ওকে ফিল্ম মনে হয়েছে, এটা মানে খুব একটা আউট অফ দ্য বক্স ফিল্ম আমার মনে হয়নি। তো যার কারণে আমার এরকম একটা রিয়াকশন। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ফিল্মটা যারা অলরেডি দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য লিখে জানাবেন, যারা এখনো দেখেনি দেখুন ভাবছেন একবার গিয়ে অবশ্যই চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। তো রসাককে আমি একটু বাকি মালায়ালাম ফিল্মের থেকে একটু নিচেই রাখবো। তো দেখুন মালায়ালাম ফিল্ম মানে সব ফিল্মই যে একটা সুকসমা দর্শিনী বা এখানে ইকো বা একটা কিসকিন্দা কান্না বা একটা ওই যে ফিল্মটা এসেছিল কি বলে মামুটিরই একটা ফিল্ম যেটাতে একটা ক্রিমিনালকে ধরতে পারবে না মামুটি, ঠিক আছে, বা একটা একটা পুলিশ অফিসার টাইপের ফিল্ম, বা একটা আমাদের আমি এই হিরোটার খালি নাম বলি আসিফ আলির যে ফিল্মটা ছিল, ঠিক আছে, তো ওই রকম টাইপেরই যে সব ফিল্ম হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে। তো কিছু কিছু ফিল্ম একটা ডিসেন্ট টু ওকেও ফিল্ম হয়, সব কিছু কিন্তু মালায়ালামের মাস্টারপিস হয় না, বাট মালায়ালাম ফিল্মের এসে যেটা করে দেখায় তাদের অরিজিনালিটি, তাদের পিওরিটি যেটা গল্পের মাধ্যমে তারা দেখায়। তো আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন, ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।